আশঙ্কা আগে থেকেই ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কা সত্য হলো আরো একবার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার যে মহৎ চেষ্টা করেছিল, সেই মহৎ চেষ্টা থমকে গেল বর্বর ইসরায়েলি নৌসেনার প্যালেস্টাইনি জলসীমায় বেআইনিভাবে বেসামরিক শান্তিকামী এই জাহাজগুলোকে আটকে দেওয়ার ফলে। পৃথিবীর 50-এর কাছাকাছি দেশ থেকে আসা অগণিত যশস্বী নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত এই মানুষজন, তারা নিজেদের জীবনকে বাজি রেখে কেবলমাত্র গাজায় বন্দী বুভুক্ষ দুর্ভিক্ষ পীড়িত এই ফিলিস্তিনিদের কাছে মানবতার দূত হয়ে একটুকু ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছতে চেয়েছিলেন, আহ্বান করতে চেয়েছিলেন বাকি পৃথিবীর মানুষকে এগিয়ে আসার জন্যে, যাতে গাজাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, বন্ধ হয় গণহত্যা। এই শুভ কাজকে অশুভ রাষ্ট্র ইসরায়েল গলা টিপে হত্যা করলো। এই ফ্লোটিলার যাত্রাকে অত্যন্ত অধীর আগ্রহের সাথে রয়টার্স, বিবিসি, ডিডব্লিউ, এনওয়াইটি, আল জাজিরা কভার করছিল। সারা বিশ্ববাসী তাকিয়েছিল এই ফ্লোটিলার এই জাহাজগুলির দিকে, যাতে করে মানবতার জয় হয়। কিন্তু এই মানব কর্মীদেরকে অমানবিকভাবে আটক করা, তাদেরকে হামলা করা, হেনস্থা করা এবং বলপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়ায় বিশ্ববাসী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল সরকারের বিরুদ্ধে, এবং কলম্বিয়া ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে সমস্ত রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আসুন এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত খবর দেখে নিই। নিষ্ঠুর ইসরায়েলি আইডিএফ সেনারা এই ক্ষুদ্র গাজা স্ট্রিপকে দীর্ঘকাল ধরে স্থলভূমির চারিদিক থেকে তাকে বন্দি করে ঘিরে রেখেছে। এই ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর স্থলপথে সেইভাবে কোনো সুযোগ নেই। যখন গাজা স্ট্রিপ স্থলভূমির চারিদিক থেকে বন্দি হয়ে রয়েছে, তখন আন্তর্জাতিক পৃথিবীর ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার এই বিশিষ্ট 500-রও অধিক এই গুণীজনেরা, সিভিল সোসাইটির মেম্বাররা, তারা ঐক্যবদ্ধভাবে সমুদ্রপথে 44টা জাহাজ নিয়ে তারা ত্রাণ সামগ্রী ভর্তি করে ইসরায়েলি সরকারের কৃত্রিমভাবে তৈরি করা দুর্ভিক্ষে পীড়িত এই ফিলিস্তিনি মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার মহান কাজ তারা নিয়েছিলেন। কিন্তু সমুদ্রপথে আসতে গিয়েই আমরা দেখছি এখানে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যে ট্র্যাকার, সেই ট্র্যাকারে জাহাজগুলো যে লাল যেখানে যেখানে আমরা দেখছি সেখানে সেখানে আক্রান্ত হয়েছে এরা ইসরায়েলি নৌসেনার দ্বারা। এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লক্ষ্য ছিল ইসরায়েল 2007 সাল থেকে প্যালেস্টাইনের যে জলপথ, সেই জলপথকে সম্পূর্ণ বেআইনিভাবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে এবং জেনেভা কনভেনশনকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েলি নৌসেনারা এই গাজা স্ট্রিপের যে সমুদ্র সীমানা, সেই সীমানাকে তারা ব্লক করে আটকে রেখেছে। একটি রাষ্ট্রের প্রায় 200 নটিক্যাল মাইল পর্যন্ত সেই দেশের ইকোনমিক জোন হিসেবেই ধরা হয়। সেই হিসাব যদি আমরা করি, এখান থেকে প্রায় 370 কিলোমিটার পর্যন্ত এই যে জলসীমা, এই জলসীমা বৈধভাবে আইনগতভাবে প্যালেস্টাইনের, অর্থাৎ পৃথিবীর যে কোনো জাহাজ, যে কোনো পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চাইলে এই ভূমধ্যসাগর বরাবর এসে অনায়াসে এই গাজা ভূমিতে এসে পৌঁছতে পারে। কিন্তু ইসরায়েল যেহেতু বেআইনিভাবে এখানে একটা নেভাল ব্লকেড তৈরি করে রেখেছে, যাতে করে গাজাতে কোনো বিদেশি জাহাজ না ঢুকতে পারে। ইসরায়েলের যুক্তি কি?
ইসরায়েলের যুক্তি হলো যে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হবে, গাজাতে বিদেশ থেকে অস্ত্র সামগ্রী এসে হামাস শক্তিশালী হবে এবং হামাস শক্তিশালী হলে ইসরায়েলের উপরে তারা যুদ্ধ ঘোষণা করবে। সুতরাং ইসরায়েলের নিরাপত্তার কারণে তারা এই নেভাল ব্লকেড এখানে করে রেখেছে। পৃথিবীর কোনো জাহাজকে তারা এই গাজাতে এসে প্রবেশ করতে দেয় না। এই যুক্তি যদি সত্য হতো, অর্থাৎ যদি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কোনো অস্ত্রবাহী যদি জাহাজ হতো, তাহলে অন্তত ইসরায়েল যে যুক্তিতে ফ্লোটিলাকে আটকে দিল সেটা মেনে নেওয়া যেত। কিন্তু ফ্লোটিলা কেবলমাত্র ত্রাণ সামগ্রী ভর্তি জাহাজ ছিল, সেখানে যারা এসেছিলেন তারাও কোনো জঙ্গি ছিল না। সারা পৃথিবীর যারা খ্যাতনামা লেখক, শিল্পী, সাহিত্যিক, নাট্য অভিনেতা, সমাজকর্মী, পরিবেশকর্মী, তারা কেবলমাত্র শান্তির দাবিতে, মানবতার দাবিতে তারা এই ফিলিস্তিনিদের উদ্দেশ্যে কিছু ঔষধ, কিছু জামা কাপড়, কিছু খাদ্য সামগ্রী নিয়ে তারা আসছিলেন গাজায় পৌঁছানোর উদ্দেশ্যে, যাতে করে পৃথিবীর মানুষকে তারা শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে। কিন্তু আমরা এখানেই দেখলাম যে এই জায়গাগুলোতে একের পর এক হামলা করেছে ইসরায়েলি নৌসেনা। সেখানে জ্যামার দিয়ে তাদের ফোন, ক্যামেরা, সমস্ত ডিজিটাল ডিভাইসকে বিকল করে দিয়েছে। তারপর কোথাও কোথাও ড্রোন হামলাও করেছে, করে তাদেরকে ভয় ধরিয়ে দিয়ে জাহাজে উঠে ওই সমস্ত বুদ্ধিজীবী, সুশীল সমাজের নাগরিকদেরকে হেনস্থা করা, তাদেরকে ক্রিমিনালের মতো আচরণ করা এবং আটক করে তাদেরকে ধরে নিয়ে সরাসরি ইসরায়েলের তেল আবিবের উদ্দেশ্যে চলে গেছে এই ইসরায়েলি সেনারা। তাহলে সারা পৃথিবী থেকে আসা এই জ্ঞানী গুণী বিদ্বজনদের তাদেরকে অপমান করলেন, তাদেরকে হেনস্থা করলেন ইসরায়েল রাষ্ট্র। এত বড় ধৃষ্টতা এই ইসরায়েল রাষ্ট্রের। ইসরায়েল রাষ্ট্র মনে করে তারা পৃথিবীর এখন ভগবান, তারা গোটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সঙ্গে, যে কোনো মানুষের সঙ্গে এই ধরনের বর্বরোচিত আচরণ করতে পারেন। অথচ 2 দিন আগে আপনারা দেখলেন হোয়াইট হাউসে দাঁড়িয়ে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তারা ঘোষণা করলেন শান্তির প্রস্তাব, ঘোষণা করলেন হামাস যদি 72 ঘন্টার মধ্যে তাদের এই শান্তি প্রস্তাবের সম্মতি না দেয় তাহলে তারা অসম্পূর্ণ কাজ গাজাতে সম্পূর্ণ করবে। অর্থাৎ যে গাজার তারা 92% ইতিমধ্যে ধ্বংস করেছে, 1 লক্ষ লোককে খুন করেছে, বাকি থাকা 18 লাখ মানুষকে তারা গণহত্যা করবে, সেই অধিকার ইসরায়েলের আছে। এই কথা ঘোষণা করলো নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে রেখে। এখন দেখা যাচ্ছে ইসরায়েলি বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার কেবলমাত্র ফিলিস্তিনি নাগরিকরা নন, এবার সারা পৃথিবী থেকে আসা এই সমস্ত জ্ঞানীগুণী বিদ্বজনেরাও আক্রান্ত হলো ইসরায়েল রাষ্ট্রের দ্বারা। প্যালেস্টাইনের জলসীমানায় ইসরায়েলি আইডিএফ সেনারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে ইন্টারসেপ্ট করে এবং এই ইন্টারসেপ্ট করে কমপক্ষে 201 জন এই সুশীল সমাজের নাগরিককে আটক করে তারা ইসরায়েলে নিয়ে যায়। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যারা ছিলেন তাদের নাম নেওয়া বিশেষভাবে দরকার। এই দলে ছিলেন সুইডেনের বিশ্ববিখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার কালজয়ী নেতা নেলসন ম্যান্ডেলার দৌহিত্র ম্যান্ডেলা, ফ্রেঞ্চ হলিউডের অভিনেত্রী অ্যাডেলা এবং গেম অফ থ্রোনস হলিউডের সর্বকালের অন্যতম বিখ্যাত সিনেমার জনপ্রিয় অভিনেতা লিয়াম কানিংহাম ছিলেন। এবং আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই এই দলেই ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত গবেষক এবং লেখক, যিনি আন্তর্জাতিক স্তরে বন্দিত শহীদুল আলম, যিনি বাংলাদেশের পতাকা এবং আত্মত্যাগের দৃপ্ত আবু সাঈদের ছবি বুকে নিয়ে এই ফ্লোটিলাতে যোগদান করেছিলেন। ইতিহাসে একটি কথা আছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা সময় গোটা ইউরোপ মহাদেশে ইহুদিরা অন্যান্য সমাজের কাছে ঘৃণিত হতো, আক্রান্ত এবং অত্যাচারিত হয়েছে। গোটা ইউরোপ মহাদেশ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশেষ করে জার্মানির নাৎসি বাহিনীর হাতে ইহুদি জাতি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল এবং অ্যাডলফ হিটলারের ঘৃণ্য জঘন্য নীতির কারণে
লক্ষ লক্ষ ইহুদি তারা খুন হয়েছেন। এখন বর্তমানে প্যালেস্টাইনের উপরে সেই ইহুদি জাতি, ওই বর্বরচিত যে অ্যাডলফ হিটলার যে কাজ করেছিলেন, গণহত্যা, একটা জাতিকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়া, তাকে খুন করা, গুম করা, তাকে অনাহারে পিষে মারা, একই কাজ করছে আজকে ইসরায়েলের এই সরকার, ইসরায়েলের মানুষ, ইসরায়েলের সৈন্য মিলে। সুতরাং সারা পৃথিবীতে এখন ইসরায়েল রাষ্ট্রের প্রতি একটা ঘৃণার সঞ্চার হচ্ছে, কারণ তাদের এই কৃতকর্মের জন্যে আজ বিশ্ববাসীর জনমত এক জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল পৃথিবীর কাছে, মানবতার কাছে একটা থ্রেট। মানবতার শত্রু ইসরায়েল রাষ্ট্র, এই পৃথিবীর অভিশাপ ইসরায়েল রাষ্ট্র। এখন ইসরায়েলের যে স্বৈরাচার, অত্যাচার কেবলমাত্র প্যালেস্টাইনের সীমানার মধ্যে আবদ্ধ থাকলো না, পৃথিবীর 50-এর কাছাকাছি রাষ্ট্রের যে প্রতিনিধিরা ফ্লোটিলাতে এসে গাজায় পৌঁছতে চেয়েছিলেন, সকলের সঙ্গে এই ঘৃণ্য, অমানবিক, পাশবিক আচরণ করল ইসরায়েলি নৌসেনারা। এখন তার প্রতি মানুষের বাড়তে থাকা ক্ষোভকে কিভাবে মোকাবেলা করে ইসরায়েল রাষ্ট্র, এটা এখন দেখবার। আমাদের সঙ্গে থাকবার জন্য, সময় দেওয়ার জন্য, আমাদের ভিডিওকে লাইক, শেয়ার ও কমেন্ট করার জন্য প্রত্যেক দর্শককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম।